ইবা ধন্যবাদ। এবার সর্বশেষ যে পরিস্থিতি খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কিন্তু চরম উত্তপ্ত। খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র আছে তার সামনে কিন্তু ব্যাপকভাবে বৈষম্যবিরোধী ছাত্ররা অর্থাৎ কুয়েটের যে সাধারণ ছাত্ররা রয়েছে তারা কিন্তু সেখানে বিক্ষোভ করছে। অন্যদিকে কিন্তু অনলাইনের মাধ্যমে জুমের মাধ্যমে কিন্তু কুয়েটের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের সভা চলছে। সে সভা শুরু হয়েছে বেলা 11:30টার সময়, যা এখনও চলছে এবং এই সিন্ডিকেটের সবার সিদ্ধান্তে পরবর্তীভাবে জানা যাবে যে আসলে কুয়েটের সর্বশেষ কি পরিস্থিতি নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইভা, আপনাকে একটু জানিয়ে রাখি, সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধীর কিন্তু 5 দফা দাবি দিয়েছিল, যেটা আজকে দুপুর 1টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিল যে তাদের সেই 5 দফা যদি মেনে না হয় তাহলে কিন্তু তারা ক্লাস বর্জন থেকে শুরু করে তারা কিন্তু আবার আন্দোলনের ডাক দেবে, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু গতকাল প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। এবার সর্বশেষ যে অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে সেটা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি কিন্তু ছাত্রদের সাথে কথা বলেছে। তারা কিন্তু তাদের এই আন্দোলনের যে কর্মসূচি সেটা কিন্তু প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সেই সাথে কিন্তু তাদের বোঝানোর চেষ্টা করছেন যে তাদের যে 5 দফা দাবি, এই 5 দফা দাবি কিন্তু তাদের মেনে নেওয়া হবে সেই প্রতিশ্রুতি তাদের দিয়েছে এবং সেই অনুযায়ী এই মুহূর্তে তারা এখনো পর্যন্ত বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র আছে তার সামনে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু খুলনায় যে যৌথ বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে অবস্থান নেই। এই মুহূর্তে তারা অবস্থান করছেন একদম মূল যে ফটক রয়েছে সেই ফটকের সামনে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবার এই ছিল আমার কাছে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর।